হ্যালো বন্ধুরা, এটা গ্লামার। এর টাইমিং চেঞ্জ করতে হবে, কারণ এর টাইমিং চেনে আওয়াজ আসছে প্রচুর। তার জন্য আমরা টাইমিং চেনটাকে চেঞ্জ করব। তো ভিডিওটা আপনারা দেখুন। এটা রাত্রে করা, একটু লাইটের অসুবিধা হতে পারে, এটা একটু মানিয়ে নেবেন। তো টাইমিং চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হয় বা কিভাবে কি করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন যারা দেখছেন তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো এর জন্য আমরা প্রথমে টাইমিং চেনের বড় যে স্পকেটটা আছে, তার যে কভারটা আছে সেটাকে খুলে নিয়েছি প্রথমেই। তারপর আমরা হাফ যে চেন কভার আছে, টপ চেন কভার স্পকেট, এই যে স্পকেটের যে কভারটা আছে সেটাকে আমরা খুলে নিয়েছি। এবার খুলছি ম্যাগনেট কভার। ম্যাগনেট কভারটাকে আমরা পুরো খুলে বাইরে বার করতে হবে। বার করে নিলাম। এবার আমাদের ম্যাগনেটের বোল্টটাকে খুলছি। এতে একটা বোল্ট নাট আছে এবং একটা ওয়াশার আছে। তারপরে যে সেলফের গিয়ারটা আছে সেটাকে খুলে নিলাম। এবার খুলছি টাইমিং চেনের 8 নম্বর বোল্ট। আর যখন টাইমিং চেনের পোল খোলার আগে ওটাকে টপ করে নেবেন পিস্টনটাকে, কারণ যদি টপ না করা হয় মিডিল অবস্থায় থাকলে অসুবিধা হতে পারে, পরে ঘোরাতে গেলে টপ করে নেবেন। এবার আমরা ম্যাগনেটটাকে খুলে নিচ্ছি। ম্যাগনেট পুলার লাগিয়ে ম্যাগনেটটাকে আমরা খুলছি। পুলার লাগিয়ে ম্যাগনেটটাকে খুলে নিলাম। এবার আমাদের খুলতে হবে 10 নম্বর বোল্টটা, যেটা প্যাডেল আর টাইমিং চেনকে আটকে রাখে। এবার খুলছি, স্পকেটটাকে খুলে নিলাম। এটা বড় স্পকেট। এবার টাইমিং এই প্যাডের যে নিচের অংশটা আছে সেটাকে টেনে একটু বাইরে বার করে নিতে হবে, কারণ নয়তো টাইমিং চেনটা বার করতে গেলে অসুবিধা হবে। আর এবার টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটাকে আমরা পুরো উপরে তুলে নেব, কারণ উপরে তুলে না নিলে লাগাতে গেলে অসুবিধা হবে। এটা তুলে নেবেন, যেহেতু আমি স্ক্রুড্রাইভার দিয়ে তুলে আটকে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমাদের কাজ হলো টাইমিং চেনটাকে বার করে নেওয়া। তো টাইমিং চেন আমি বার করে নিলাম। এটা আস্তে করে টানলে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন টাইমিং চেন প্রচুর খারাপ হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে টাইমিং চেন, কেননা খড়খড়ে আওয়াজ এসে গেছে তার জন্য। এবার টাইমিং চেনটা আমরা ফিটিং করব। টাইমিং চেনের দাম আছে 270 টাকা। তো আমরা প্যাডটা বার করে নিচ্ছি। প্যাডটা বার করে নিলে টাইমিং চেনটা ফিটিং করতে সুবিধা হবে। এর জন্য আমরা টাইমিং চেনটাকে বার করে নিলাম, এই প্যাডটাকে বার করে নিলাম। এবার টাইমিং চেনটাকে ঢুকাচ্ছি। টাইমিং চেনটাকে ঢুকিয়ে একটা সাইকেলের স্পোক দিয়ে টেনে আমরা সেটাকে সামনে করে নিলাম। এইবার টাইমিং চেনটাকে ক্রেঙ্কের যে ছোট গিয়ারটা আছে তাতে বসিয়ে দিলাম। বসানোর পরে এই প্যাডটাকে ঢুকিয়ে দিলাম যাতে অসুবিধা না হয়। এবার উপরের প্যাডটাকে ফিট করে দিচ্ছি।
প্যাডটাকে বসাতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক প্যাডটাকে বসিয়ে দিলাম। এবার আমরা প্যাডের যে লকটা আছে, টাইমিং চেন আর প্যাডের লক একই সঙ্গে হয়। একদিকে টাইমিং চেনটাকে সেটিং করে রাখে যাতে বাইরে বেরিয়ে না যায়, আর দ্বিতীয় উপরে যে প্যাডটা আছে সেটাকে আটকে রাখা। এটার কাজ। তো এটাকে আমরা এবার টাইট করে নিচ্ছি। এবার ফুল টাইট করে দিলাম। এবার আমরা ম্যাগনেটটাকে বসিয়ে দিচ্ছি। ম্যাগনেটটা এই কারণে বসানো হচ্ছে আগে, কারণ টাইমিং যেটা সেটিং সেটা করতে সুবিধা হবে। টাইমিং টপ করা আছে পিস্টন। এবার আমরা স্পকেটটাকে নেব, নিয়ে সামনের দিকে দেখবেন একটা চিহ্ন আছে, সেই চিহ্ন আছে ওই চিহ্নতে বসিয়ে দেখে নিতে হবে যে টপ মানে ঠিক বসেছে কিনা। আর সামনের হেডে একটা দাগ আছে হালকা, ওই দাগটাকে খেয়াল করে আমাদের বসাতে হবে। এবার টাইমিং চেন যদি সঠিকভাবে না বসে তাহলে কিন্তু মেজারমেন্ট যদি সঠিক না হয় তাহলে অসুবিধা হতে পারে। তার জন্য একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দেখে নেবেন, দেখে নিলে ভালো হবে। যদি কোনো আপ ডাউন থাকে সেটাকে ঠিক করে নিতে হবে। টাইমিং চেন বসছে না কারণ উপরের যে টাইমিং চেন অ্যাডজাস্টিং আছে সেটা কিন্তু যেহেতু মনে হচ্ছে নেমে গেছে, এর জন্য আমাদের আবার দেখুন টাইমিং চেন বসছে না। এবার আমরা বসছে না তার অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণের জন্য টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটাকে আমরা খুলে দেখব যে কেন বসছে না। যেহেতু সন্দেহজনক, এটা টাইমিং চেন না বসার কোনো কারণই নেই, যেহেতু টাইমিং চেন টপ করা উপরে তোলা আছে, তাহলে এর মধ্যে অন্য কোনো কিছু করা আছে, ঝালাই হোক বা যাই হোক কিছু করা আছে, এর জন্য এটা বসছে না। তো এবার আমরা অ্যাডজাস্টিংটা খুলে একবার দেখব যে অ্যাডজাস্টিং এই টাইমিং চেন কেন বসছে না। এটা অ্যাডজাস্টিং খুললেই বোঝা যাবে। তো দেখুন খুলে বার করছি। এই দেখুন এতে একটা প্লাস্টিকের পাইপ লাগানো আছে যেটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। এইটুখানি পড়ার জন্য টাইমিং চেনটা কিন্তু বসছিল না। এবার দেখুন বসে গেল। এইগুলো খেয়াল অবশ্যই রাখা দরকার আছে। আপনারা নতুন মিস্ত্রি হন বা পুরাতন হোক, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, আর যদি কোনো ভুল ধরতে পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা দেখে নিলাম টাইমিং চেন ঠিক আছে বসানো। এবার আমরা টাইমিং চেন এক গাঁট ডিফারেন্স আছে, যার জন্য আমরা ওটাকে সলভ করছি। এবার মেজারমেন্ট এসে গেছে। মেজারমেন্ট হওয়ার পরে আমাদের 8 নম্বর যে বোল্ট আছে বোল্টটাকে লাগিয়ে নেব, কারণ দুটো 8 নম্বর বোল্ট আছে, দুটোই লাগিয়ে নেব। যারা নতুন মিস্ত্রি এরকম প্রবলেম যদি আসে তাহলে অবশ্যই টাইমিং চেন অ্যাডজাস্টিংটা দেখবেন। এবার আমরা টাইমিং চেন অ্যাডজাস্টিংটা দেখে আবার টাইমিং অ্যাডজাস্টিং লাগিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। বসিয়ে এবার আমরা টাইমিং চেন অ্যাডজাস্টিংটাকে টাইট করব। এটা 8 নম্বর বোল্ট হয়। 8 নম্বর বোল্টটাকে বসিয়ে একটা জাউক রিং রেঞ্চ বা ডাল রেঞ্চ বা টি দিয়ে
টাইট করে নিতে হবে। টাইট করে নিলাম একটা, এবার দ্বিতীয়টা টাইট করছি। পাইপটার জন্য একটু অসুবিধা হচ্ছে। ফুল টাইট হয়ে গেছে। এবার আমরা টাইম চেনটাকে ছেড়ে দেবো। ব্যাস, এবার টাইমিং চেনের যে 8 নম্বর বোল্ট আছে সেটাকে আমরা টাইট করব। কারণ টাইমিং চেন না ছেড়ে টাইট করলে অনেক সময় দেখা যায় এক ঘাট সরে যেতে পারে, তার জন্য টাইমের অ্যাডজাস্টিং ছেড়ে দিয়ে তারপরে টাইট করাটাই ভালো। এবার আমরা ম্যাগনেটের বোল্ট নাটটাকে আমরা টাইট করছি। নাটটাকে লাগিয়ে আমরা মেশিন দিয়ে টাইট করে নিচ্ছি। টাইট হয়ে গেছে। এরপর আমরা যে সেলফের গিয়ারটা আছে গিয়ারটাকে সেটিং করছি। এটা সেলফের গিয়ার পিনিয়নটাকে বসিয়ে পুশরটাকে ঢুকিয়ে দিলাম। এবার ম্যাগনেট প্যাকিং লাগিয়ে নিচ্ছি। ম্যাগনেট প্যাকিং লাগানোর পরে আমাদের ক্লাচ কভার, এই ম্যাগনেট কভারটাকে বসিয়ে নেব। তো যারা নতুন কাজ শিখছো তাদের বলছি ভিডিও পুরো দেখো। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তাদের যদি সলভ করতে পারি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। তো এবার আমাদের 8 নম্বর বোর্ডগুলো সব ফিটিং করছি। আমাদের টাইমিং চেন চেঞ্জ করা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমরা এক এক করে টাইট করব। মোটামুটি এটা মেশিন দিয়েও করা যায়, হাতেও করা যায়। যাক, আমরা মেশিন লাগাচ্ছি না, হাতে করছি। বোল্টগুলো সব কটা প্রথমে একবার টাইট করে নেব, তারপরে একবার ভালো করে চেক করে নেব যে টাইট ফুল হয়েছে কিনা, কারণ এগুলো ভালো করে টাইট করা দরকার, নয়তো মোবিল বেরোতে পারে। বেরোনোর জন্য আস্তে আস্তে অসুবিধা হবে। এগুলো খেয়াল করে কাজ করতে হবে। এটা গ্ল্যামার আছে, গ্ল্যামার গাড়ি টাইমিং চেন চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই দেখালাম। মোটামুটি এবার ফুল চেক করা হচ্ছে। এখানে 8টা এটা লাস্ট টাইট হচ্ছে। একবার টাইট করে নিয়ে লাস্টে চেক করে নেওয়া ভালো যে টাইট ফুল হয়েছে কিনা।
ব্যাস আমাদের এবার প্যাকিংটা ছিঁড়ে গেছে, এর জন্য নতুন প্যাকিং লাগাতে গেলে আবার এক্সট্রা খরচা, পুরো প্যাকিং কিট কিনতে হবে। তাই এটা আমরা হাতে বানিয়ে কেটে নিচ্ছি। এটা বানিয়ে হাতে বানানো, বানিয়ে কেটে লাগিয়ে দিচ্ছি, কেননা এটা এখন কিনতে গেলে একটা হাফ কিট কিনতে হবে। হাফ কিট আর কিনলাম না, আমরা এটাকে বসিয়ে দিলাম। এতে কোনো রকম অসুবিধার কারণ নেই। আমাদের কাজ শেষের পথে। শুধু আছে বাকি মোবিলটা, যেটা বেরিয়েছে সেটাকে আমরা ঢেলে দেবো। মোবিল চেঞ্জ করছি না, কারণ মোবিল কয়েকদিন আগে চেঞ্জ করেছে বললো, তাই আমরা মোবিল চেঞ্জ করছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, আর ভিডিও কীরকম হচ্ছে অবশ্যই জানাবেন। কোয়ালিটি ভিডিওর খারাপ হতে পারে, কারণ আমাদের উচ্চমানের ক্যামেরা নেই, মোবাইল দিয়ে করা। আমাদের পুরো কাজ কমপ্লিট। ব্যাস আমাদের পুরো